আজিমপুরের ইরাকি প্লেগ্রাউন্ড লম্বা একটা মাঠ, কিন্তু তার মাঝখানে শুরু হয়েছে নতুন বন্দোবস্ত। মুরগির দোকান, চায়ের দোকান, কাপড়ের দোকান, এমন কোনো দোকান নেই আপনি এখানে পাবেন না। আগের আমলে যারা ছিলেন তারা এই দোকানগুলো থেকে চাঁদা নিতেন, কিন্তু এখন এই দোকানগুলোতে শুরু হয়েছে নতুন বন্দোবস্ত। খেলা ছাড়া সবই আছে এই মাঠে। কিভাবে সেই নতুন বন্দোবস্ত চালু হয়েছে সেটাই খোঁজার চেষ্টা করব। আজিমপুর কবরস্থানের ঠিক পাশের বহু বছরের পুরনো মাঠ ইরাকি প্লেগ্রাউন্ড। দালান কোঠার শহরে যেখানে মাঠের বড্ড অভাব, সেখানে এই মাঠটা স্থানীয় শিশুদের জন্য আশীর্বাদ। সেই আশীর্বাদের মাঝেই গড়ে উঠেছে নতুন বন্দোবস্ত। মাঠের মাঝেই বসছে দোকান। একটা মাঠকে খণ্ড করে করা হয়েছে দুইটা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ সময় ধরে মাঠের পাশে বসে দোকানগুলো। এখান থেকে কেউই কোনো টাকা নেয় না, কিন্তু স্টার প্লের হাতে আসে আরেক স্থানীয়র ভিন্ন বয়ান। নতুন বন্দোবস্তে স্থানীয়রাই মালিকানাধীন দোকান বসিয়েছেন মাঠে, যেখান থেকে নেওয়া হয় ৫ থেকে ১০,০০০ টাকা করে ভাড়া। যে আপনাকে আনসার করতে তার দুইটা দোকান, তাহলে সে আপনাকে সঠিক আনসার করবে না, এটি স্বাভাবিক। জি, এই ওনার দুইটা দোকান থেকে আসলে কেমন আয় হয়? ২০,০০০। ২০,০০০ ভাড়া নেয় এখন যেভাবেই হোক। দোকান তার এমনি এমনি বসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি এমনি বসে কখনো না না না, এটা স্বাভাবিক। এখন এই যে মানে সবগুলো দোকানই তাহলে এইভাবেই বন্দোবস্ত এখানে? সবগুলো দোকান আসলে এটা একটা লম্বা হিস্ট্রি আছে। এই যে বাজারটা যে বসে, জি, এই বাজারটা থেকে আওয়ামী লীগের সময় আপনার প্রতি দোকান থেকে ২০০ করে চাঁদা উঠত। কিন্তু ৫ই আগস্টের পরে আসলে বাজার থেকে কেউ ওইভাবে টাকা পয়সা নিচ্ছে না। আচ্ছা, চাঁদাবাজিটা বন্ধ হয় অন্তত ৫ই আগস্টের পরে। মানে মালিকানাধীন কিছু দোকান আছে এখন মালিকানাধীন কিছু দোকান আছে। আপনি ঠিক ওই যে কাপড়ের দোকান ইন্টারভিউ করলেন না, হ্যাঁ, একটা কাপড়ের দোকান ইন্টারভিউ করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার পাশে একটা টং দোকান আপনি তাকালে দেখেন, একদম সুন্দর করে ঘরের মতো বানানো আছে। হ্যাঁ, এটা ৫ তারিখের পরে এখানে নতুন 10টা দোকান বসছে। মানে আম, মুরগি, পেঁয়াজ, রসুন সূত্র ধরে যাওয়া হয় দোকানদারদের কাছে, কিন্তু কেউই স্বীকার করতে রাজি নয় কার মাধ্যমে এখানে দোকান বসিয়েছেন তারা। উল্টো চড়াও হন রিপোর্টারের উপর। ক্লাবের লোকেরই তো হত্যা করছে। আপনাদের এলাকার সিনিয়র ভাই আছে, মুরব্বীরা আছে, ঠিক আছে, তোমরা কিছু কইরা কেটে যদি খাইতে পারো খাও, অসুবিধা কি? কোনো প্রমাণ নেই। আপনার কে বলছে কথা? আপনার কি বলছে কথা? আপনার হ্যাঁ, এই যে আমার পাশ, এই যে ক্যামেরা। কি এর পাশ? আপনার কিসের পাশ আছে? এটা ইস্টার্ন নিউজ। ইস্টার্ন নিউজ আপনার সামনে, আপনি ভিজিটিং আছে আপনার? না, আগে তো লাগছে কিছু দেওয়া, তারপরে না, আগে যে পুলিশে আইতো, ডিউটি টিউটি করতো, তারাই অনুমতি তো ভাই আমরা তো লই না, বাজার সবাই লাগাই, তাই আমরা দোকান লাগাইছি। সবাই লাগায়, মাঝে মধ্যে বাচ্চাদের এটা খেলার মাঠ না? অবশ্যই খেলার মাঠ, কিন্তু এখানে তো আমরা হাফ বেলা দোকানদারি করা হয় আর কি। মানে ওই টাইমে তো ক্লাবের অনুমতি দিছে, মানে মহল্লার ভিতরে তো দোকানগুলোর পেছনেই উঁচু টিলা। খবর ছিল সন্ধ্যার পর এখানে বসে মাদকের আসর। সরেজমিনে গিয়ে তার প্রমাণও মিলল। ঘটনাস্থলেই দুজনকে পাওয়া গেল মাদক সেবনে, সেই সাথে সিরিঞ্জ সহ বিভিন্ন ধরনের ঔষধ ও শিশির দেখা মিলেছে ঘটনাস্থলে। এই বিষয়ে জানতে চাওয়া হয় লালবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল খানের কাছে। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাঠ দখলের বিষয়টি দ্রুতই খতিয়ে দেখা হবে বলে আশ্বস্ত করেন তিনি। আমরা মাঝে মধ্যেই অভিযান করি, আমাদের থানার নিয়মিত অভিযান আছে, আমরা প্রতিদিনই অভিযান করতেছি। অভিযান মনে করি যে এখানে মাদকের আস্তানা বা মাদক লোক থাকতে পারে, সেখানে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং মাঝে মধ্যে আমরা অ্যারেস্ট করছি, নিয়মিত মামলা হচ্ছে। আমাদের কাছে ইতিপূর্বে কেউ অভিযোগ করেনি। যেহেতু আপনি বলেছেন, অবশ্যই আমরা এটা তদন্ত করব, তদন্তপূর্বক ব্যবস্থা নেব। এখানে মাঠের মাঝখানে তো আসলে নিয়ম মোতাবেক কোনো দোকান থাকার কথা না, কোনো লিগ্যাল কাগজপত্র আছে কিনা, আর যদি থাকে সেটাও দেখব, না থাকলেও কেন তারা বসলো সেটা আমরা আইনগত ব্যবস্থা নেব। কোমলমতি শিশুরা প্রাণবন্তভাবে ছুটবে মাঠে। ফুটবল আর ক্রিকেটের কোলাহলে আবারও মুখরিত হয়ে উঠবে ইরাকি প্লেগ্রাউন্ড। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।